রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আজকে আপনাদের সাথে এই মিলন মেলায় উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত কুমিল্লা 10, লালমাই এবং নাঙ্গলকোট এই পরিবারের সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই, আজকে শুনেছি, পরিচিত হয়েছি। আপনারা আমার একটি নয়ন, আর আমার জনগণ, আমার ভোটাররা আরেকটি নয়ন। আপনারা তাদেরকে দেখাশোনা করবেন, আমি আপনাদেরকে দেখাশোনা করব। এটা একটি স্বাগতিক উপজেলা, এখানে অবকাঠামোগত অনেক কিছু এখনো নাই। আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা নিয়ে এটাকে পরিপূর্ণ করার জন্য, যেন আপনারা আমার জনগণকে সার্ভিস দিতে পারেন। আমরা এখানে সবাই সেবক, আমরা কেউ মনিব, কেউ চাকর নয়। জনগণ আমাকে ভোট দিয়ে আজকে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। পাশাপাশি জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আপনারা বেতন ভোগ করেন, আপনারাও তাদের সেবক, আমিও তাদের সেবক। তাদেরকে সেবা দিব, বিনিময়ে তারাও কিন্তু আমাদেরকে সহযোগিতা করবে। তাদের সহযোগিতা ছাড়া আমাদের সামনে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা একটি পরিবার, আমি পূর্বে বলেছি, এই পরিবারে যার যার অবস্থান থেকে সে তার দায়িত্ব পালন করবে। পরিবারটি সুখী সমৃদ্ধ হবে। যেমন আমার সাথে একজন আসছে, উনি কিন্তু আসছে, উনি নির্বাচনের আগেও বুদ্ধপাড়ায় গিয়েছে, আমাকে বলেছে সেখানে যাবে। আমি বলেছি যদি সুযোগ থাকে আমাদের ইফতারে তো আপনি যাবেন না, ওই সময় প্রয়োজনে পাঠাবো। উনিও কিন্তু আপনাদের অংশ হয়ে গেছে। আমি কিন্তু জানতাম না উনি যে বুদ্ধপাড়ায় গিয়েছে, ওখানে ওনারা উষ্ণ অভিনন্দন জানাইছে, ওনাকে অভ্যর্থনা জানাইছে এবং প্রচুর নাকি ভোট দিয়েছে। ওনার কাছে সেটা তথ্য আছে, উনি আবার সেখানে যেতে চায়। নিশ্চয় আমাদের নেতারা ওনাকে সেখানে নিয়ে যাবে। এই যে আমাদের একটা সম্পর্ক, উনি যখন যাবে তখন তারাও খুশি হবে যে ভোট দিয়ে চলে গেছে, আমাদেরকে ভুলে গেছে। এমনটি যেন না হয়। আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা চাকরি করবেন, সেক্ষেত্রে আমাদের এখানে চাকরি করতে কিছু আপনাদের সীমাবদ্ধতা আছে। যেহেতু এটা একটি স্বাগতিক উপজেলা, এখানে আপনাদের অনেক কিছুই মৌলিক অধিকার আমরা হয়তো আপনাদেরকে দিতে পারবো না। আজকে আপনারা শুরু করে যান, আপনাদের পরবর্তী প্রজন্ম কিন্তু এটা সুফল ভোগ করবে। আমি শুনেছি আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা ম্যাডাম বলেছে সিলুনিয়া, আমি কিন্তু আপনার সেই প্রজেক্টগুলো ভিজিট করেছি, মসজিদের বাড়িতে আমি গিয়েছি সেটা। আর আপনি বলেছিলেন সম্ভবত মাংসের ব্যাপারে, কয়টা ইউনিয়নে দিতে চান? সব ইউনিয়ন? ওইটা যেটুকু ভর্তুকি দিতে চান, আপনি যদি উদ্যোগ গ্রহণ করেন, ম্যাডাম আপনাকে সেটা সাপোর্ট দিবে। আপনি যদি এরকম কোনো উদ্যোগ গ্রহণ করেন, ঠিক আছে? এভাবে আমাদের কিছু কিছু কাজ, যেমন আমাদের থানা ইঞ্জিনিয়ার সাহেব, উনি নাঙ্গলকোটে কাজ করে, হয়তো আগামীকালকে আবার নাঙ্গলকোটে দেখা হবে। আমাকে কিন্তু সহযোগিতা করতে হবে। আমাদের এসিল্যান্ড ম্যাডাম কিভাবে যেন আমার বায়োগ্রাফি এখানে উল্লেখ করেছে, তো সেখানে 87 সাল থেকে আমি কিন্তু রাজপথে আছি। তার মানে কাছাকাছি 40 বছর বয়স। যদিও 40 বছর রাজনীতি করলে কত বছরে শুরু করেছি, আমার অ্যাকচুয়াল বয়স তাহলে উনি জানে যাবে। আমি চাইছি না যে আমার অরিজিনাল বয়সটা জানে। তার মানে আমি কিন্তু 87 সাল থেকে রাজপথে আছি। আমাদের ওসি সাহেব চিটংয়ে
চাকরি করছে, উনিও জানে আমি সেখানেও কিন্তু কামলা দেওয়া, ওখানেও রাজনীতি করছি। তো দীর্ঘদিন রাজনীতি করেছি, আমি কিন্তু প্রশাসনিক কোনো কর্মকাণ্ড করিনি। আমিও কিন্তু আপনাদের থেকে শিখতে হবে। তো কোথায় শিখবো? যেখানে ঠেকবো সেখানে শিখবো, ফাইল যেখানে আটকে যাবে সেখান থেকে শিখবো। আপনাদের থেকে কিন্তু এই যে কি হলো ম্যাডাম, উনিও আমাকে কিন্তু শিখাইতে হবে। ওসি সাহেব বলতে হবে কিভাবে গাড়ি পাওয়া যায়। সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, আমার বড় ভাই, উনি বলবে যে এই টেবিলে গেলে গাড়ি পাওয়া যাবে, আমি চলে যাব। হেলথ, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স নাই, স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমার ব্যক্তিগত বন্ধু ডাক্তার মহিন আমাকে ফাইল করাই দিবে, আমি যে গিয়ে বলবো যে আমার কমপ্লেক্স করে দাও। তাহলে আপনাদের কাছ থেকে আমার সহযোগিতা লাগবে, আমাকে শিখতে হবে। আপনারা আমাকে যার যার অবস্থান থেকে। আর একটি কথা, শিক্ষার বিষয়ে আমাদের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ওনার সাথে আমার বেশি কাজ হবে। প্রাথমিক শিক্ষকদের সাথে আমি বলবো, পাশাপাশি আমি ইমাম সমিতির খবর নিয়েছি। ম্যাডাম বলছে এরকম কি কোনো ইমাম সমিতি আছে? আচ্ছা, থাকলে আমরা পরবর্তী সময়ে যেটা মুক্ত মসজিদ ভিত্তিক মুক্ত, ছোটবেলায় যেটুকু বাদাম খেয়ে শিখছি, যেখানে অনেক চেষ্টা করেছি, 2 লাইনও কিন্তু কোরআন শরীফ শিখতে পারি নাই। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যদি আমরা মসজিদ ভিত্তিক মক্তবটা চালু করতে পারি, তাহলে আমাদেরকে একটি ভালো সমাজ উপহার দিতে আমরা পারবো। কারণ যে যত বিনয়ী সে তত বড়। আপনাকে ধর্ম কিন্তু আপনাকে বিনয়ী করে, সম্মানিত করে। ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই, এবং সেটা ঢাকা চিটাং নিয়ে কিন্তু শিখানোর সুযোগ নেই। যদি ভোরবেলা মুক্তবে, এখন পর্যন্ত যেটুকু পারি ওই যে মুক্তবে শিখছি, সেটার উপর কোনো শিক্ষা নেই। এ ব্যাপারে ম্যাডাম যদি উদ্যোগ গ্রহণ করে, আমরা আমাদের বিশেষ করে ইমাম সমিতির সাথে ইমাম মুয়াজ্জিনদেরকে সাথে নিয়ে আমরা এই কাজটা উদ্যোগ দিতে পারি কিনা। আগে কিন্তু ম্যাক্সিমাম গ্রামে 4টা 5টা 6টা মক্তব ছিল, এখন কেন যেন এটা দিন দিন হারিয়ে যাচ্ছে। ঘুরে ফিরে কিন্তু আমাদেরকে শিখরে যেতে হবে। মধ্যখান থেকে কয়েকদিন যন্ত্রের ভিতর ঢুকিয়ে আমাদের যে অধঃপতন হয়েছে, এই যন্ত্র থেকে বের হয়ে আসতে হবে। আমার ঘরেও একটা আছে, যন্ত্র চিনিয়েছে। যন্ত্র কেউর জন্যই মঙ্গল না, এটা একদিন কিন্তু জাতিকে ধ্বংস করবে। এখনই আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। আর আমাদের এটা স্বাগতিক উপজেলা, এখানে সমস্যা আছে, বাট আমি সমাধান করতে পারবো। আমাদের সভাপতি বলছে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি, সফল হয়েছি। বৈষম্য কোথায়? তাহলে তো নাঙ্গলকোট হলো 17 ইউনিয়ন, আমার তো নাঙ্গলকোটে আগে প্রোগ্রাম করার কথা, আমি তো ছোট উপজেলায় আগে আসছি। তাইলে কি বৈষম্য হইল? বৈষম্য থেকে বৈষম্য বরং আপনারা করেন মাঝে মাঝে। লালমাই উপজেলা, আজকেও আমার সাথে যখন আসছি, আমাদের সাবেক এমপি মহোদয় মনিরুল চৌধুরী সাহেব, অত্যন্ত বিজ্ঞ রাজনীতিবিদ, উনি বলে উনি লালমাই উপজেলা মানে না। এটা বলি পাবলিকের সাথে বক্তৃতা দেয়, কিন্তু লালমাই উপজেলার জন্য কিন্তু উনি সবচেয়ে বেশি কষ্ট করছে। এই যে এগুলো কিন্তু ওনারই কাজের ফসল। তাইলে মেনে নিলে ক্ষতি কি? আমি ওনাকে বলবো আপনি মেনে নিয়ে এটা করেন। তাহলে আপনি বলেন আপনি লালমাই উপজেলা মানেন না, তাইলে এত কষ্ট কার জন্য করছেন? তাদেরকে কেন লালমাই উপজেলার নেতা বানাইছেন? তাদেরকে যেহেতু লালমাই উপজেলার নেতা বানাইছেন, তার মানে আপনি লালমাই উপজেলা মানেন। তাহলে কাদের স্বার্থে বক্তব্য এগুলো দেন? আর এখন তো আল্লাহ আপনাকে সম্মানিত করেছে, গ্রাম থেকে শহরে নিয়ে গেছে, আমরা আপনার শুভকামনা করি। এখন ওখানে বসে আবার মানি না, মানবো না, এগুলো দরকার কি? আমরা এখানে ভালোই তো আছি, সুখে আছি, সমস্যা কি? লালমাই উপজেলা আমাদের সমস্যা কোথায়? আমাদেরকে তো সদর দক্ষিণে ইন্ডিয়ার বর্ডারে যাওয়া লাগতেছে না।
হয়তো আলোচনা করি অন্য ফরম্যাটে করলে ভালো হতো, কিন্তু এখন কি ভবন এগুলা কি পরিত্যক্ত ঘোষণা করবো, আমরা এই উপজেলা বাতিল করে দিব? আমরা রাজনীতিবিদরা নিজের স্বার্থে বক্তৃতা দিই, হাত তালিয়ে নিই, যেটা বিশ্বাস করি সেটা বলি না, যেটা বিশ্বাস করি না সেটা বলি। এটুকু না করলে আপনি যদি লালমাই উপজেলাটা না মানেন, কেন এত কষ্ট করলেন? এগুলো কিন্তু ওনার কষ্টের ফসল। সেক্রেটারি কোথায় পাবে এগুলা? এটা কি ওর ক্ষমতার মধ্যে পড়ে? এটা তো ওর স্বার্থের কাজ না, এটা অবশ্যই উনি করেছে। তার মানে উনি লালমাই উপজেলা পছন্দ করে, লালমাই জনগণকে ভালোবাসে। হয়তো কোনো জায়গায় আগে বক্তৃতা দিছে বুদ্ধির মানুষকে খুশি করার জন্য, হয়তো লালমাই মানে না। আমার কাছে লালমাইও ভালো লাগে, আমার কাছে নাঙ্গলকোটও ভালো লাগে। নাঙ্গলকোটের লোক গতকালকে আমাকে বলেছে লোটাস কামাল সাহেব মন্ত্রী হয়েছে, নাঙ্গলকোটের লোক মন্ত্রী হতে পারে, এমপি হতে পারেনি। আমি বলছি আমিও তো এমপি হয়েছি, আমার বাড়ি নাঙ্গলকোট, আমি তো নাঙ্গলকোটকে আর লালমাইকে আলাদা চোখে দেখি না। এই যে আজকে যখন এমপি হয়ে যাওয়ার সময়ও লালমাই থেকে গেছি বক্তব্য দিয়ে, আজকেও কিন্তু লালমাই এসে বক্তব্য দিয়েছি। তাহলে নাঙ্গলকোটের এমপি হলে লালমাই লোকের অসুবিধা কি? লালমাই লোক এমপি হলে নাঙ্গলকোটের লোকের অসুবিধা কোথায়? অসুবিধা হচ্ছে দৃষ্টিভঙ্গি, সমান চোখে দেখতে পারলেই তো হলো। এই যে আমি প্রশাসনের সাথে আমার কোনো সংঘর্ষ নেই, কারণ আমি কিন্তু আমার 2 লাখ লোককে সার্ভিস দিতে পারবো না, সার্ভিস কিন্তু দিতে হবে ওনাদের মাধ্যমে। সুতরাং আমি ওনাদের সাথে সংঘাতে যাব না, আমি ওনাদের সাথে সন্ধি চুক্তি করব। কেন করব? আমার জনগণকে আমি সর্বোচ্চ সেবা দিতে হলে ওনাদেরকে লাগবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি বলেছে মাদক এটা এখন জাতীয় সমস্যা, এটা পুলিশও পারবে না, এমপিও পারবে না, টিওও পারবে না, চেয়ারম্যান একাও পারবে না। এটার জন্য আমাদেরকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। এটা এখন মহামারী আকারে রূপ নিয়েছে, আর বিশেষ করে আমাদের এটা একটু সীমান্তবর্তী এলাকা, এখানে এটা ওটা খাওয়ার মনে একটু সুযোগ সুবিধা আছে। আর রাজনীতিবিদরা বক্তৃতা দেয় এটার বিরুদ্ধে, আফসারা ভাই এটার বিরুদ্ধে বক্তৃতা দেয়, আবার নিজে গিয়ে কিন্তু ঢাকা ক্লাব, কুমিল্লা ক্লাব, সিটার ক্লাবে যায়। এর জন্য যেটা বক্তৃতা দিব সেটাকে মনে ধারণ করব, নিজে খাবো না, অন্যকে বারণ করব। আমি কি কথা বুঝাইতে পারছি? নিজেরা আগে শুধরাইতে হবে। ম্যাক্সিমাম রাজনীতিবিদদের এগুলোর টুকটাক অভ্যাস আছে, এই জন্য রাজনীতিবিদরা আগে নিজেদের শুধরাইতে হবে। তারপরে আমাদের প্রিয় নবী মিষ্টি খেত, জানেন না এটা? ওনার কাছে গেছে এক ভদ্র মহিলা যে আমার বাচ্চাটার জন্য দোয়া করে, উনি বলছে পরে আসতে, যে উনি নিজেই তো মিষ্টি পছন্দ করতেন, তাহলে কেন বাচ্চার জন্য দোয়া কিভাবে করবে? তাই নিজেরা আগে সূত্রে যে আমরা এগুলাকে অপছন্দ করি, আমরা এগুলাকে ত্যাগ করি, দেন আমরা মানুষকে সচেতন করতে যাব। আমি এর আগে দেখেছি কিছু নেতাদেরকে মাদক বিরোধী সমাবেশে বক্তৃতা দিই, নিজের ঠ্যাং কাটতে কাটতে। আমাদের টকশোতে কিছু বক্তা আছে, এটার বিরুদ্ধে বক্তৃতা দেয়, মগের ভিতরে বড়ি খায়, ক্লাসে তো দেখা যায় জন্য মগের ভিতরে বড়ি খায়। আমি কিন্তু এইসব তরিকার বাইরের লোক, সোজা সাপটা কথা বলি, কাউকে পরোয়া করি না, একজনকে করি, শুধু আল্লাহকে। আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করি না। 40 বছর রিক্সার হাওয়া ছাড়ছি, মজলুম থেকে আজকে জনপ্রতিনিধি হয়েছি। জনগণ ভোট দিয়েছে, আল্লাহ কবুল করেছে, জনগণের সেবা করব, আল্লাহর হুকুম মান্য করব, এর বাইরে আমার কোনো অপশন নাই। যতটুকু পারি, যতক্ষণ পারি আপনাদের সেবা করব, আপনাদের সুখ শান্তি কামনা করব, নিজের স্বার্থ কখনো চিন্তা করব না। আমার একটা মাত্র বাছুর, একটা মাত্র বাড়িওয়ালি, এটার জন্য আমাকে লাগবে না, বাড়িতে
ধান চাল দিয়ে ওদের জীবন কিন্তু চলে যাবে। আমি নিজে কোনো অন্যায়ের সাথে আপোষ করব না। হ্যাঁ, আমার রাজনৈতিক পরিবার এটা বিভিন্ন ধরনের লোক দিয়ে আমাদের পরিবার। এখানে ভালো আছে, মন্দ আছে, শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, দুষ্ট লোকও আছে। আমরা চেষ্টা করব। আমার কাছে অলরেডি আমাদের ভুলুর দক্ষিণ যেটা বুঝছি, ওই ইউনিয়নের একটা লিস্ট আছে, ছোটখাটো কিছু দুষ্টের লিস্ট। আমি তাদেরকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করব, সুযোগ দিব শুধরানোর জন্য। যদি না পারি ওসি সাহেবকে এনে নিজে হ্যান্ড ওভার করে দিয়ে যাব, কিন্তু আগে তাদেরকে সুযোগ দিব। তারা বিচ্ছিন্ন ছাড়া আছে, তাদের কোনো অভিভাবক ছিল না, এখন আমি তাদের অভিভাবক হয়েছি। আজকে তাদেরকে নিয়ে ওসি সাহেবকে হ্যান্ড ওভার করে দিব না, তাদেরকে কমপক্ষে 1 সপ্তাহ 1 মাস সুযোগ দিব শুধরানোর জন্য। না শুধরাইলে কিন্তু খবর আছে। আমার নেতাদেরকেও আমি বলে দিব যে 9 ইউনিয়নে আমরা কমপক্ষে 9 দিন সময় দিব সাংগঠনিকভাবে। তাদের যেগুলা ত্রুটি বিচ্ছুতি আছে এগুলোর জন্য তাদেরকে একটা নির্ধারিত সময় দিব। এই সময়ের মধ্যে তারা যদি নেশা, চাঁদাবাজি, দখলবাজি, দলবাজি এগুলা থেকে নিবৃত না হয়, তাদেরকে কেমনে নিবৃত করতে হয় সেটাও আমি জানি। এই জন্য প্রশাসনের পক্ষ থেকেও আমি আপনাদের সহযোগিতা চাইব। আমার যারা রাজনৈতিক সহকর্মী আছেন তাদের কাছ থেকেও আমি সহযোগিতা চাইব, এবং আপনাদের যে কোনো বিপদে আপদে আপনজন হিসাবে আপনারা আমাকে পাশে পাবেন, আমিও আপনাদের পাশে থাকবো। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে সবার জন্য শুভকামনা করে আগাম ঈদ মোবারক জানিয়ে এবং রোজা যেন আমরা ভালোভাবে পালন করতে পারি। নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছি, ভোটের অধিকারের জন্য যে আন্দোলন করেছি, সবকিছু মিলাই আমরা আল্লাহর কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে